আছি ভালো, কাজলের পেটে কালো। আসলে তরমুজটা হলো মানে বুটা হলে খুব নরম হয়, ঠিক আছে। তো এটা ওয়েট তো হয়ে যায় 2 কেজি, 2.5 কেজি, 2.5 কেজি হয়ে যায় ওয়েট। তো এই বুটাটা আর কি ধরে রাখার আর কি ক্ষমতা রাখে না আর কি। এর জন্য আর কি এটা নেট দেওয়া, এই যে সুতার সাথে আর কি, মানে প্রত্যেকটা তরমুজের সাথে বেঁধে দিতে হয়, নাহলে এটা বুটাতে ছিঁড়ে যাবে। আমি একটু দেরি করছিলাম দেখি আমার মোটামুটি 15-20টা তরমুজের ছিঁড়া পড়ে গেছে আর কি। বৃষ্টি হয়েছিল তো, ব্যাগটা দিতে দেরি হয়েছিল, এই আর কি একটু লস হয়ে গেছে। তো ফার্স্ট টাইম তো, ইনশাল্লাহ সামনে বছর আর কি পুরোপুরিভাবে সুন্দর, আরো আগে থেকে নেট দিয়ে দিলে আরো একটা তরমুজ নষ্ট হবে না। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তরমুজ চাষ করার উদ্দেশ্যে 2024 সালের মে মাসের প্রথম সপ্তাহে তরুণ কৃষক সানোয়া শুরু করেন গ্রীষ্মকালীন তরমুজ চাষ। সেই তরমুজ চাষের আগাম প্রস্তুতি নিয়ে চাষাবাদ পদ্ধতির বিস্তারিত সবকিছু কৃষকের বন্ধু কৃষি টিভির পর্দায় প্রচার করা হয় মে মাসের 23 তারিখে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমার এই চ্যানেলের প্রতিবেদনটি আপনারা দেখেছেন। সেই গল্পের ধারাবাহিকতা নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে। 16 শতক জমিতে মে মাসের প্রথম সপ্তাহে রোপণ করা হয়েছিল 12 মাসি তরমুজের চারা। আর এই ভিডিওটি যখন তোলা হয় তখন জুন মাসের 27 তারিখ। মে মাসের প্রথম সপ্তাহ থেকে জুন মাসের 27 তারিখ পর্যন্ত তরমুজ গাছের বয়স মাত্র 50 থেকে 52 দিন। প্রতিটি গাছে ব্যাপক হারে ধরেছে গ্রীষ্মকালীন আগাম তরমুজ। প্রিয় দর্শক, কিছুই বলার নেই আমার, ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো। এ কারণে পুরো প্রক্রিয়াটি তরুণ এই কৃষক সানোয়ারের মুখ থেকেই শুনুন। জাদুকরি চাষের গল্প। কি দিয়ে কি হলো? তরমুজের বয়স মাত্র 52 দিন। যে আমি গত মে মাসে প্রথম সপ্তাহে আমি আপনার এই খেতে আসছিলাম, তখন আপনি মালচিং শীট বিছাচ্ছিলেন। তারপরে আপনি কয়দিন পরে আপনি এই জমিতে চারা রোপণ করছিলেন? মালচিং শেড বিছানোর আমি 10 দিন পর চারা রোপণ করছিলাম। আচ্ছা, তার মানে এখন এই এই তরমুজের বয়স কতদিন? তরমুজের বয়স, গাছের এটা বয়স 45 থেকে 50 দিনের মতো। 50 দিনের মতো। আচ্ছা, এই যে চারাটা রোপণ করলেন, চারাটা কোত্থেকে যেন আনছিলেন? চারা একটা নার্সারি আছে আমার, যে সময় অফ সিজন হয় চারা মানে ওখানে পাই আমি। এই আমার গ্রামের পাশে নার্সারি আছে একটা। আচ্ছা, তো এটা কি জাতের তরমুজ? এটা হলো তরমুজটা হলো ইয়ারমালিক সিটের। ও, আচ্ছা। এই যে চারাটা রোপণ করলেন, মালচিং শীট বিছিয়ে চারাটা রোপণ করলেন, তারপর থেকে এই পর্যন্ত আপনি কি কি করছেন বলেন তো এই জমিতে? এই জমিতে চারা রোপণ করার পর 2বার আগাছা দমন করছি আর কি। আগাছা পরিষ্কার করছি, নিজে বলে আর কি, নিজে দিচ্ছি আর কি। আগাছাটা বেশি হয় এই সিজনে, আসলে বৃষ্টি বাদলা হয় তো আগাছাটা একটু বেশি হয়। আর কীটনাশক দিছে হলো মাকড়নাশক দিছে, আর সাদা মাছি, গোড়া পোক, এগুলির বীজ দিছে আর কি। অবিরন দিছি, মবেন্দ্র দিছি, বাটিমিক, এই তো। আর হলো আপনার ছত্রাক দিছিলাম, প্রো, অ্যান্টাফল দিছিল, ছত্রাক দিছি। আর এমনি পিজিআর দিছি, ভিটামিন, তারপর আপনার জিঙ্ক দিছি কয়েকবার। আচ্ছা, কতদিন পর পর ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়েছেন? 10 থেকে 12 দিন পর পর। ও, এখন মোটামুটি একটা, এখন এখন আর কিছু দিই না। এখন তরমুজ মোটামুটি 10-15 দিনের ভিতরে তরমুজ মানে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এখন মোটামুটি বিগত 20 দিন যাবত কিছু দিই না আর কি। হয়তো এখন আর কোনো কীটনাশক মুক্ত একবারে ফলন। আচ্ছা। এই যে চারা রোপণের পর থেকে কি কোনো প্রবলেমে পড়ছিলেন এই তরমুজ খেতে? প্রবলেম বলতে বৃষ্টির বিষয় হয়েছে তো, কিছু চারা মারা গেছে আর কি, আপনি ছত্রাক থেকে আর কি, মানে গোড়া পয়সা আর কি মারা গেছে আর কি। আর কি আর কয়েকটা চারা তো এরকম আসলো, মাকড় আসলো, তো মাকড়নাশক দেওয়ার পরে মাকড়নাশক গাছ ঠিক হয়ে গেছে আর কি। ও, আচ্ছা। তো এই
এখন যে অবস্থায়, এখন 50-55 দিন বয়স গাছে, তরমুজের অবস্থা সাইজও তো বেশ ভালোই মনে হচ্ছে, 1.5 থেকে 2 কেজি হয়ে গেছে হ্যাঁ, প্রায়। হয়ে গেছে 1.5 থেকে 2 কেজি একটা হ্যাঁ, হয়ে গেছে। তো আপনার কি মনে হয় আর কয়দিন লাগবে এগুলো হারভেস্ট করতে? এগুলো হারভেস্ট করতে আর 10 দিন পর থেকে হারভেস্ট শুরু করা যাবে। 10 দিন পর থেকে। আচ্ছা, প্রতিটা গাছে কয়টা করে তরমুজ রাখছেন? প্রতিটা গাছে 2টার বেশি তো রাখিনি। ও আচ্ছা, 2টার বেশি রাখলে কি ছোট হয়ে যায়? বেশি রাখলে ছোট হয়ে যায়। 2টো বেশি রাখিনি, 2 কেজি। আচ্ছা, তো এই পর্যন্ত আপনার এই তরমুজ খেতে এখানে জমি কতটুকু আছে যেন? এখানে আছে আচ্ছা, এই যে আপনি এখানে চারা কতগুলো আছে? তারা আনুমানিক 400 তারা আছে। 400। এইখানে 13-14 শতাংশ জমিতে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? আনুমানিক এখানে আমার 18,000 টাকা মতো খরচ হয়েছে। আচ্ছা, তো আপনি কি মনে করতেছেন এই যে প্রায় 400 গাছ আছে এখানে, আপনি কি মনে করতেছেন এখান থেকে কতগুলো ফল পাবেন? ফল আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট টাইম বললাম তো, আমার এই ঘাটতি যত্ন আমার মনে হয় আমার একটু কম হয়েছে আমার দিক থেকে। হয়তো আর একটু যত্ন ভালোভাবে দিতে পারলে আর একটু বেশি হতো। আশা করি কত 60-70 টাকার ফল বিক্রি করা যেতে পারে তরমুজ। আচ্ছা, তো এই এই যে আপনি তরমুজ চাষ করছেন, এখানে কি কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? না, এখানে আমি কৃষি অফিসে সহযোগিতা পাইনি। এখানে হলো ওয়েব ফাউন্ডেশন থেকে একটা সংস্থা আছে, ওয়েব ফাউন্ডেশন, তো ওখান থেকে আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, এই তরমুজ চাষের কি অভিজ্ঞতা হলো বলেন তো, আপনি তো প্রথম করলেন এই। হ্যাঁ, আমাদের এলাকাতে আসলে এরকম তরমুজ চাষ করা হয় না, ঠিক আছে। ফার্স্ট টাইম করলাম, আমি করছি, আরো আমার পাশে 2-3 জমিতে করা হয়েছে। ওই ফাউন্ডেশনে অনুদান দিচ্ছে আর কি। এরা মালচিং পেপার, তারপরে এরা চারা, তারপরে সার বিষ দেন আর কি, সার আর কি, জৈব সার, তারপরে রাসায়নিক সার যতটুকু লাগে পরিমাণে অতটুকু এরা দিচ্ছে আর কি। তো ফার্স্ট টাইমে অভিজ্ঞতাতে বলতেছি না, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো এরকম চাষ হয় নাই, তো ফার্স্ট টাইম করলাম। তো অনেকে বলছে হইতে পারে, না হইতে পারে। পরে বললাম যে যেগুলো হয় দূরে মাটিতেই হয়, তা করলাম। আলহামদুলিল্লাহ ফলন তো মোটামুটি ভালোই আর কি, খারাপ তো না। আর ফলন ভালো হয়েছে, কিন্তু একটা রিস্ক আর কি, আমাদের এলাকাতে নতুন এই ফলটা একটু মানে চুরি হওয়ার আশঙ্কা। মানে ওই যে মানুষ, এটা তো আর কি নগদ নিয়ে নগদ খাওয়া যায়, এর লাগে আর কি চুরি হওয়ার আশঙ্কাটা একটু বেশি। ও, তো এইগুলা বিক্রি করবেন কোথায়? এগুলো বিক্রি করবো এলাকায়, বিক্রি করে ফেলবো। আমাদের এখানে তো ঢাকা কাছে, আমাদের ঢাকা হয়তো নিতে হইব না, কারণ এই অল্প কয়টা মাল এই এলাকায় চাহিদা আছে এটা। আচ্ছা, অল্প বলতে তাও তো প্রায় 700-800 আপনার তরমুজ হবে। তো 700-800 তরমুজ তো অল্প না, এরা এলাকায় কি এটা করতে পারবেন? আমাদের এলাকায় করা যাবে, কারণ এলাকা বা এলাকায় পাশের এলাকা, এটা সমস্যা নাই, ডিমান্ড আছে, এটা করা যাবে। কারণ আমাদের তো আর বর্ডার সাইড না, আমাদের তো ঢাকা কাছে না, একবার হেমায়তপুর, গ্যান্ডা। হ্যাঁ। এখানে আচ্ছা, এটা কি দাম কেমন যাচ্ছে এখন জানেন? এগুলার কত করে কেজি যাচ্ছে? এখন মনে হয় 80 টাকা, এরকম 80 টাকা 100 টাকা কেজি যাচ্ছে। ও, তা আপনি কি মনে করেন যে এরপরে কি আর এটা চাষ করবেন নাকি কি বলেন, কি মনে করেন যে? না, এটার পর অবশ্যই চাষ করবো, আর আমি আরো সুন্দরভাবে চাষ করবো। এটা ফার্স্ট টাইম, যে কোনো একটা জিনিস শেখার আছে। হ্যাঁ, ফার্স্ট টাইম করলে তো আসলে প্রপারলি ওইভাবে যত্ন বা ওইভাবে করা হয় না। তো এবছর করলাম, অনেক কিছু আমার মিস্টেক হয়েছে, তো আলহামদুলিল্লাহ সামনের বছর এগুলো ওইটা পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ, আরো সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা, নতুনরা কি এই তো তরমুজ চাষ করতে পারে? ইচ্ছে করলে তো পারবে। নতুন তো প্রথম যে করবে সে তো নতুনই, হ্যাঁ, 1বার বা 2বার করার পর তারপর সে না, চাষাবাদটা কঠিন কিনা? না, চাষাবাদটা তো কঠিন না, কিন্তু আসলে ওই যে আমাদের এখানে 1.5 মাস 1-1.5 মাস আগে যে একটা জ্বর হলো না, ওই জ্বরের কারণে আর কি আমার মাচাটা দিতে একটু দেরি হয়েছিল। ওই 4-5টা দিনে 1 সপ্তাহ গ্যাপ গেছে আর কি। ওই 1 সপ্তাহ গ্যাপের কারণে আমার গাছগুলো মাথায় তুলতে একটু দেরি হয়েছে, এর জন্য একটু মানে গাছগুলোতে একটু বাড়ি খাই গেছে। যদি টাইম মতো আমি মাথায় গাছটা দিতে পারতাম, ফলন আরো বেশি হইতো, আশা করি আর কি। বর্তমানে আলোচিত লাভজনক একটি চাষ 12 মাসি তরমুজ। হাইব্রিড এই তরমুজটি খুব কম সময়ের মধ্যে বাজারজাত করা যায়। বাজারে চাহিদা অনেক। বাহিরের অংশটি কালো হলেও ভেতরের অংশটি টকটকে লাল। সানেয়ারের দেখা দেখি মানিকগঞ্জের সিংড়া ধরলা ডাজিন্দা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রানা তার 26% জমিতে চাষ করেছেন মার্সেলো জাতের 12 মাসি গ্রীষ্মকালীন তরমুজ।
একই গ্রামের পিয়ার আলী, তিনি 22% জমিতে চাষ করেছেন মার্সেলা জাতের বারামাসি গ্রীষ্মকালীন তরমুজ। তাদের জমিতে ফলন হয়েছে দেখার মতো। সানোয়ার বললেন, কোনো চাষিভাই যদি পরামর্শ চায় তাহলে আমাকে টেলিফোন করলেই আমি তাকে পরামর্শ দিব। আমার সকল দর্শক ও শোভানুধ্যায়ীদের কাছে একটাই অনুরোধ, একটি গল্পের মূল কাহিনী তুলে ধরতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। যদি আমার এই প্রতিবেদনটি আপনি শেয়ার করেন, লাইক দেন, তাহলে আমি মনে করব আমার এই পরিশ্রমের মূল্য আপনারা দিয়েছেন। ভালো থাকুন। আরও ভালো কিছু দেখানোর প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।